আপনার কি আঙ্গুল চুষেন? আপনাদের দায়িত্ব নাই? সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন হচ্ছে, কোন ব্যবস্থা কেন নিচ্ছেন না? এই জন্য ভোট পরিচালনায়, নির্বাচন ব্যবস্থাপনায় যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি, একদিকে সরকার, অন্যদিকে নির্বাচন কমিশন, দুটাই আমাদের রাষ্ট্রের পক্ষে জনগণের অধিকার বাস্তবায়নে ভূমিকা রাখে। এখন তফসিল ঘোষণার পর সকল কিছুই নির্বাচন কমিশনের হাতে চলে গেছে, নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম। সেই জায়গায় নির্বাচন কমিশনকে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে, নিরপেক্ষ হতে হবে, ন্যায় এবং ইনসাফ কায়েম করতে হবে। তার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। আমাকে আজকে মহেশখালী থেকে পোস্টারের একটা ছবি পাঠানো হয়েছে, বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তার ছবি সহ। পোস্টার কি এবারের নির্বাচনের আগ্রহীতা আছে? নাই। তাহলে দেয়ালে এরকম পোস্টার লাগানো হয়েছে কেন? আর মহেশখালীর নির্বাচনে যারা দায়িত্ব আছেন, আপনার কি আঙ্গুল চুষেন? আপনাদের দায়িত্ব নাই? সুস্পষ্টভাবে আইন লঙ্ঘন হচ্ছে, কোন ব্যবস্থা কেন নিচ্ছেন না? কথা কি বোঝা গেছে? আমি এই জন্য বলতে চাই, যিনি রিটার্নিং অফিসার জেলায়, তিনি যেন ব্যবস্থা নেন। আমাদের এই এলাকায় চট্টগ্রামের যিনি ডিস্ট্রিক্ট জাজ, যুগ্ম দায়রা জজ সম্ভবত, তারা দৃষ্টি আকর্ষণ করছি, তড়িৎ ব্যবস্থা নিতে হবে, না নিলে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। এখন যদি আপনারা পদক্ষেপ না নেন, তাহলে নির্বাচনের দিন অনেক অনিয়ম হবে, আইন লঙ্ঘন হবে। আপনারা কি করবেন সেটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে। তা যদি আপনারা না করেন, এই জনতা রক্ত দিয়ে যাবার নতুন বাংলাদেশ এনেছে, আগামী দিনও আরেকটি বাংলাদেশ সুন্দরভাবে গড়তে চায়। সেই জনগণ জেগে উঠবে, সেই জনগণ এই অনিয়মকে বন্ধ করার জন্য রাজপথে নামবে। কথাকে বোঝা গেছে? যারা বোঝার তারা বুঝতে হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, 12 তারিখের ভোট অবশ্যই সুষ্ঠু হতে হবে, নিরপেক্ষ হতে হবে,